9.1-এর 19 নং প্রশ্নটা দেখেন। লেফট হ্যান্ড সাইডে কি আছে? আমি একটারও বাম পক্ষ লিখতে ভুলে যাই, বুঝছো নি? 1 মাইনাস সাইন এ আর হচ্ছে 1 প্লাস সাইন। এই শুনেন, বাম পক্ষে আছে এটা এবং ডান পক্ষে আপনাদের কি প্রমাণ করতে বলছে জানেন? sec a মাইনাস tan। আমি এখানে ছোট্ট করে লিখি দিই, sec a মাইনাস কি, এটা আপনাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। এখন এই এই বাম পাশের এই অংশ থেকে আমরা এটা কিভাবে প্রমাণ করব? এখন আসেন, প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি করতে পারি? আচ্ছা, রুট এনে কোনো স্কোয়ার আছে নাকি? হোল স্কোয়ার থাকলে রুট স্কোয়ারে কাটাকাটি করতাম, ঠিক না? সেটা করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি করা যায়? আপনি মানে ভাবতে হবে আমরা একটা রাশিকে কি কি কাজ করতে পারি। আচ্ছা, আমি হর এবং লবে কি স্কোয়ার করতে পারি? না। সেটা করতে পারি, যারা গুনগুন আওয়াজ করতেছেন একটা অনুরোধ রইল, আপনারা চলে যেতে পারেন। আমি জানি আপনি হয়তো বা পারেন বা বুঝেন, ভালো বুঝেন, ঠিক আছে। আলো নিয়ে কথা বলছেন। আলো, যদি ভালো পারেন তাহলে চলে যান, বসে থাকবেন না। বসে এখানে নিজের সময় নষ্ট করার কোনো দরকার নেই ভাই। আর যদি না পারেন তাহলে শিখেন। চাইলে তো প্রশ্নটা ডাইরেক্ট সমাধান করে দিয়ে বলে দিতে পারে এন তো এন হচ্ছে, এন তো এন হচ্ছে, শেষ, ঠিক না? কত সহজ অঙ্ক করে ফেলা যায়। আমার এত কথা বলা লাগে? কথাগুলো কেন বলতেছি? আপনারা শেখার জন্য। এখন শুনেন, আমরা এখানে অনেকে কি বলুন, চিন্তা করবেন যাচ্ছে আমরা এখানে তো হোল স্কয়ার দিতে পারি, স্কয়ার রুটে কাটতে পারি, সেটাই করা যায় না। সেটা বর্গ করা যায়, সেটার জন্য দুইটা পক্ষ লাগে, বাম পক্ষ ডান পক্ষ, দুইটা পক্ষ যখন একসাথে থাকবে তখন আমরা বর্গ করতে পারি উভয় পাশে। কথাটা কি বুঝছেন? উভয় পাশে করা যায়। এক পাশে যদি থাকে, আমরা এখানে কি দুই পক্ষ না এক পক্ষ? আমরা এক পক্ষের সমাধান করতেছি। তাহলে এই এক পক্ষে কি কি কাজ করা যায় বলেন তো? কি করা যায়, কি করতে পারি আমরা এখানে? রাইট, আমরা এখানে সমতুল ভগ্নাংশ করতে পারি। সমতুল ভগ্নাংশ মানে বুঝেন, এটা তো একটা ভগ্নাংশ। এটা হর এবং লবের সাথে যে কোনো রাশি দ্বারা, শূন্য ছাড়া, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা কি দিতে পারি? গুণ দিতে পারি অথবা ভাগ দিতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে না, ওই রাশির এই ভগ্নাংশের কোনো মানের পরিবর্তন হবে না। এটাকে কি বলে? সমতুল ভগ্নাংশ, যেগুলো আমরা ক্লাস 3 থেকে পড়ে আসতেছি। এখন দেখেন, এই সমতুল ভগ্নাংশ আমরা কি করব? এখন আমি এখানে যে কোনো রাশি দ্বারা গুণ দিব, তাই বলে আমরা যা ইচ্ছা তা দ্বারা গুণ দিব না, যেটা প্রয়োজন সেটা দ্বারা। এখন দেখতে হবে এখানে কি প্রয়োজন। 1 মাইনাস সাইনে যা আছে আগে লিখে ফেলি, যা আছে তা লিখবো, যা আছে তা লিখছি, নিচে যা আছে তার চিন্তা করে। এখানে কি আছে? 1 প্লাস সাইনে, তাহলে আমরা এই প্লাসের জায়গায় কি ব্যবহার করব? মাইনাস। তাহলে আমরা সেম রাশিটা দ্বারাই উভয় পাশে কি দিব? গুণ দিব, শুধু এখানে প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। এটা ছাড়া এখানে আর অন্য কোনো কাজ করা যায় না, ঠিক আছে? এখন দেখেন আমরা এখানে কি করব, এখানে আছে 1 প্লাস সাইনে, তাহলে আমরা কি লিখবো? 1 মাইনাস সাইনে। এটা আমরা উভয় পাশে কি দিলাম? গুণ দিলাম। এখন প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কেন লিখলাম। তাহলে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো এখানে, বুঝতে পারছেন? তাহলে আমি যখন, না লাগবে না সেটা বলতেছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে এই 1 মাইনাস সাইনে কয়টা আছে? তাহলে আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখন সোনিয়ার প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কেন এটার বিপরীতটা দিয়ে আবার গুণ দিব না? শুনেন, সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। হ্যাঁ, আমরা এর আগে একটা প্রশ্ন করছিলাম যেখানে ওই রাশির বিপরীত রাশি দিয়ে গুণ দিছি, ঠিক না? কিন্তু এখানে আমাদের আসলে উদ্দেশ্যটা কি ছিল বলেন তো? উদ্দেশ্য ছিল, ধরেন এক জায়গায় হোল স্কোয়ার হবে, আরেক জায়গায় এরকম স্কোয়ার থাকবে, যাতে আমরা রুট স্কোয়ারে কাটি রুটটাকে তাড়াইতে পারি। বুঝছেন নি আমাদের উদ্দেশ্য কি? রুট এটা তাড়ানো। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার হলে তো আমরা লিখতে পারবো কস স্কোয়ার, তখন রুট স্কোয়ারে কাটাকাটি করতে পারবো। এখানে হোল স্কোয়ার তো আছে, তাহলে এখানে কাটাকাটি করতে পারবো। বুঝতে পারছেন এবার উদ্দেশ্যটা? এই জন্য আমরা ওই রাশিটা দিয়ে আবার গুণ দিব না। তাহলে এখন দেখেন, উপরে হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কস স্কোয়ারে। কারণ এখানে রুট স্কোয়ারে কাটাকাটি করতে পারবো, কারণ স্কোয়ারটা পুরো রাশির উপর, ঠিক না? কিন্তু এখানে রুট স্কোয়ারে কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে 1 আর সাইন স্কোয়ারে দুটো আলাদা পদ, ঠিক আছে? আলাদা আলাদা। যদি হোল স্কোয়ার থেকে তাহলে করতে পারতাম। তাহলে এটা কি করতে হবে? এটাকে এক পদে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা সেজন্য 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। তাহলে কি হয়? কস স্কোয়ার এ, এখন একটা পদ হয়ে গেছে না? এখন উপরে রুট স্কোয়ারে কাটা গেলে কি হবে? 1 মাইনাস সাইনে। আমি যেগুলো বিস্তারিত বলতেছি, কেন বলতেছি, আমরা অনেক স্টুডেন্ট এগুলাতে ভুল করি। অনেকে এই লাইনটা না লিখে কি করেন, রুট স্কোয়ারে কাটা, আবার এখানে 1 স্কোয়ার রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে কাটা এভাবে করে। এখানে মাইনাস বা প্লাস থাকলে এটা করা যায় না। কথাটা মনে থাকবে তো? এই ভুলগুলো যেন না করে।
তাহলে এখানে আবার কস স্কোয়ার, এখানে এখন একটা হয়ে গেছে না পদ, কস স্কোয়ার, স্কোয়ার রুটে কাটাকাটি করলে এখানে কি হবে, কস এ। এতটুকু বুঝছেন? জি শুনেন, এটা ভাগ না, ভাগ্নি, এই ভাগের উপরে কি আছে, তার মানে এটা লবের সাথেও আছে, এটা হরের সাথেও আছে। রুট, এটা আপনার প্রশ্ন হচ্ছে যে স্যার এই রুট তো একটা, আপনাদের দুই জায়গায় যে কাটাকাটি করছেন ঠিক না, এই রুট এটা যদি এইভাবে থাকে মানে ভাগ বা গুণ থাকে, তাহলে বুঝতে হবে প্রত্যেক রাশির সাথে এটা আলাদা আলাদা ভাবে আছে। বুঝছেন নি? রডের লবের সাথেও আছে, হরের সাথে হয়, লবের সাথে আবার কাটাকাটি হবে, হরের সাথে আবার কাটাকাটি হবে। কথা কি বুঝছেন নাকি বুঝেন না এখনো? আরেকটা জিনিস এটা একটু ক্লিয়ার, এই যে শুনেন, তাহলে আমরা এটাকে স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা এটাকে এভাবে কি লিখতে পারবো, আলাদা আলাদা রুট স্কয়ার কাটাকাটি করতে পারবো না। কিন্তু যদি এভাবে থাকে তখন বুঝতে হবে এটা এভাবেও আছে, আবার এটাকে এভাবেও আমরা লিখতে পারি, তখন এই বি লেখা যায়, ঠিক আছে নি? আবার যদি এভাবে থাকে তখন আমরা কি বলতে পারি, এই যে এটা এখানেও আছে আবার এটা এখানেও আছে, তখন লিখতে পারি এ বাই বি। মানে গুণ বা ভাগ থাকলে এটাকে এভাবে আলাদা আলাদা করা যায়, কিন্তু যোগ বা বিয়োগ থাকলে এটাকে আলাদা করা যাবে না, মনে থাকবে? এখন আমরা কি করবো, পরের লাইন এখানে লিখবো, তাহলে পিছন থেকে দেখা যাবে, ঠিক আছে? এই যে এখানে হরে কয়টা পদ আছে, একটা, আর লবে কয়টা আছে, এই একটা দুইটার সাথে আলাদা করে লেখা যাবে না, যাবে, কিন্তু লবে থাকলে সেটা লেখা যাবে না। ও কয়েকদিন আবার আমার পরীক্ষার্থী বাচ্চার একটা স্টুডেন্ট এই ভুলটা করছে। কি করছে জানেন? দেখা দিচ্ছি, ধরেন রাশিটা আছে, একটা এক্সাম্পল দিচ্ছি আর কি আপনাদেরকে, এভাবে আছে, সে কি লিখছে, সে লিখছে এইখানে লিখছে কসে ধরেন 1 মাইনাস কসে বাই, এভাবে থাকলে এটা এভাবে লেখা যায় না, কথা বুঝছেন? এটাকে এভাবে কি করা যাবে না, লেখা যাবে না। তাহলে এখানে লেখা যাবে কি হবে, 1 বাই কসে আর মাইনাস সাইন এ বাই কসে। আচ্ছা 1 বাই কসে মানে কি, সেকে, সাইন এ বাই কসে মানে কি, ট্যান। বুঝতে পারছেন সবাই? এত কঠিন লাগে কি না, সহজ না? লেখেন।